তাদের জন্য আমি বলবো যে আপনারা আলোচনা করেন বা সমালোচনা করেন, হ্যাঁ আমার দুটাই ভালো লাগে, সত্যি কথা যেটা। কারণ হচ্ছে যে আমি এখন জেল খেটে পাথর হয়ে গেছি, আপনাদের একটা হাহা রিয়েক্ট অথবা একটা নোংরা কথা আমাকে কিন্তু ভাঙতে পারবে না। কিন্তু আপনি যে ভিউ করেন এবং আপনি যে কমেন্ট দেন সেটার জন্য আমি কৃতজ্ঞ। আর গঠনমূলক সমালোচনা যারা করেন তাদের তো আমি অবশ্যই স্বাগত জানাই, কারণ তাদের কারণেই আমি অনেক কিছু, যেমন হচ্ছে যে আমার গলার ভয়েস আমি অনেক চেঞ্জ করে কথা বলার চেষ্টা করি, আমার গলার ভয়েস এমনিতে অনেক পাতলা। তো আমি মনে করি যে যারা আমাকে দেখেন তাদের সবার জন্যই, সবাইকে কাছে আমি কৃতজ্ঞ। তাদের জন্যই আজকে সাবরিনা মানে কে মানুষ প্রত্যন্ত অঞ্চলেও চেনে। যে আমি যেমন কক্সবাজারে একটা প্রত্যন্ত গ্রামে গেছি, একটা ছাপড়া দোকানে আমি খেতে বসেছি, সেখানে একজন বৃদ্ধ আমার জন্য কাঁঠাল নিয়ে আসছে, যে মা এই কাঁঠালটা খেলে আমার অনেক ভালো লাগবে। সে আমাকে চিনে, কারণ সে তার কাছে মোবাইল ছিল, সে আমাকে দেখছে। তো এটা আমার কাছে একটা অনেক 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 বড় ব্যাপার, হ্যাঁ অনেক বড় ব্যাপার। এই জন্যই আমি আমার সব ভিউয়ার্স যারা ভালো মন্তব্য দেন তাদের, এমন যারা খারাপ মন্তব্য দেন সবার কাছেই আমি কৃতজ্ঞ। আর আরেকটা কথা বলবো মেয়েদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই যে আপনারা রিসেন্টলি একটা ঘটনা দেখেছেন মৌমিতা গ্যাংরেপ, যেটা খুবই একটা নারকীয় ঘটনা এবং আমাকে খুবই টাচ করেছে দেখি আমি ঘটনাটাকে উল্লেখ করি সবসময়। সেই মেয়েটিকে তার কর্মস্থলে, সেই ডাক্তার মেয়েটিকে তার কর্মস্থলে রেপ করা হয়েছে এবং তার হাত চেপে ধরে রেখেছিল তারই এক নারী কলিগ। আমি যখন এই মামলাটাতে মানে আমাকে সম্পৃক্ত করা হয়, তখন আমারও দু একজন নারী কলিগ আমার সম্পর্কে কুৎসা রচনা শুরু করলো, ফর নাথিং। তাদের সাথে কিন্তু আমার কোনো শত্রুতা ছিল না। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, মেয়েদের ব্যাপারে কোনো কুৎসা রটানোর আগে দয়া করে একটু জেনে নিন এটা আপনার বলা উচিত হচ্ছে কিনা। কারণ কি জানেন, আপনার মন্তব্য বা আপনার একটা অসাবধান কথাবার্তার জন্য আরেকটা মেয়ে কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স এবং সোশ্যাল হ্যারাসমেন্টের শিকার হয়। এই জন্য মেয়েরা প্লিজ মেয়েদেরকে ভাঙবেন না। ওকে, আচ্ছা আপু, কথায় কথায় বেরিয়েছিল একটা কথা, আমরা যেটা দেখতেছি আপনি অনেক চঞ্চল, অনেক চটপট করে কথা বলেন, যে আপনার মুখটা অনেক পাতলা, কোনো কিছু বাজে না, সাহসী বলা চলে। তো এই যে যখন অনেকে আপনাকে বলে যে এই মেয়েটার মুখ পাতলা, ফট করে একটা কথা বলে ফেলে, অনেক চঞ্চল, তা আপনি এগুলো কিভাবে নেন বা কি মনে হয় আপনার, কেমন লাগে? আসলে বাসায় মানে আমি আমার গুরুজনদের সাথে বা মানে কিন্তু আমি অত বেশি, বা আমার যখন বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে শ্বশুরবাড়ির মানুষের সাথে কিন্তু আমি এমন না, হ্যাঁ আমি কম কথা বলি। এবং যখন আমি কোনো ফ্রেন্ডসদের সাথে কোথাও যেতাম আমি কিন্তু শুনি বেশি, বলি কম। এখন আপনারা গণমাধ্যম কর্মীরা তো আমাকে কোয়েশ্চেন করছেন, তখন তোমাকে বলতেই হয়, তখন যদি চুপ করে বসে থাকি তাহলে তো হয় না। কিন্তু এমনিতে যে আমি খুব বেশি বকর টাইপের স্বভাবের তা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে শিখায় দেয়। তারপরে শুধু 3টা প্রশ্ন হবে, সেটা হচ্ছে আপনি কত দামি গহনা পরেন, কতগুলা জুতা আছে, মানে এটা রিলস আকারে দিব, মানে আমরা টাইটেলই দিব যে ডাক্তার সাবরিনার কতগুলা জুতা আছে, এন্ড ভিউয়ার্স যেভাবে আপনি যে মানে এটা প্রশ্ন করব, ঠিক আছে? ভাই ইয়ে করে দিই।